অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে দুইজন দুই দেশে মোবাইলে বা ভিডিও কলের মাধ্যমে বিয়ে হচ্ছে। এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে যদি ছেলে প্রবাসী হয়, কোনো একটা সমস্যায় দেশে আসতে কোনোভাবেই পারছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় পারিবারিক ডিসিশনের মাধ্যমে দেখি মোবাইলে ভিডিও কলের মাধ্যমে এই ডিজিটাল যুগে এসে কিন্তু বিয়ে হচ্ছে। সেই বিয়ের আসলে আইনগত গ্রহণযোগ্যতা কতটুকু, এই বিষয়টা বলতে গেলে যেহেতু এই বিয়েগুলো নর্মালি না, 100%ই এই মোবাইলে ভিডিও কলের মাধ্যমে যে বিয়েগুলো হয় সেগুলো পারিবারিক একটা ডিসিশনের মাধ্যমেই হয়। সো সেক্ষেত্রে যদি এরকম হয় যে বিয়েটা হলো, তাহলে সেই বিয়েটা অবশ্যই আইনগতভাবে পুরোপুরি ভ্যালিডিটি পাবে। এমনি তো ইসলামিক শরিয়া মতে কবুল বলার পরে সাক্ষী প্রমাণ সব থাকার পরে বিয়েটা ইসলামিকভাবে হয়েই যাবে। বাট বিয়েটা আইনগতভাবে পুরোপুরি অ্যাকাউন্টেবল হবে বা পুরোপুরি লিগালাইজড হবে যখন ছেলেটা দেশে আসার পর যেই তারিখে ওর বিয়েটা হয়েছিল সেই তারিখে তার জন্য একটা বালাম খাতায় একটা পৃষ্ঠা কিন্তু তার জন্য খালি রাখা হবে, ফাঁকা রাখা হবে। সো সেই ছেলে দেশে আসার পর সে কিন্তু ওই কালাম মানে বালাম খাতায় ওই সিগনেচারটা করবে, সে হাতের যে থাম ইমপ্রেশন যে ফিঙ্গারপ্রিন্ট সেটাও সে দিবে, প্লাস সেখানে তার আরও দুজন সাক্ষী থাকবে। এই জিনিসটা প্রপারলি যখন কাগজ কলমে শেষ হবে তখন কিন্তু আইনগতভাবে বিয়েটা আমি বলবো যে সাউন্ড হবে, আইনগতভাবে বিয়েটা পারফেক্ট হবে। বাট এর আগে ভিডিও কলের মাধ্যমে আত্মীয় স্বজন সবার সম্মুখে যে বিয়েটা হলো সেই বিয়েটাও কিন্তু ইসলামিকভাবে, আমি বলবো যে ইসলামিকভাবে বিয়েটা কিন্তু হবে। কিন্তু যদি ইন ফিউচারে কোনো সমস্যা আপনি এড়াতে চান, তাহলে এই বিয়েগুলো ভিডিও কলে হওয়ার পরে দেশে আসার পরেই আপনারা চেষ্টা করবেন পেপারস ওয়ার্কগুলো, কাগজ রিলেটেড কাজগুলো কমপ্লিট করে ফেলতে।